নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারছেন যে স্যুপ শেয়ার করছি, তাও পুষ্টিকর হেলদি একটা টেস্টি স্যুপ, যেটা কিন্তু সবার খুব পছন্দ হবে আর খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। স্যুপ আমরা সবাই ভালোবাসি এই শীতকালে। আর রেস্টুরেন্ট তো অনেক রকমের স্যুপ পাওয়া যায় এখন, ইনস্ট্যান্ট বলুন, ভ্যারাইটি অফ স্যুপ বাড়িতেও বানিয়ে নেওয়া যায়, কিন্তু এটা খুব সহজেই আপনারা বাড়িতে বানাতে পারেন। এখানে আমি 1 কাপ মুসুর ডাল নিয়েছি। এটাকে আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে 15 মিনিট ভিজিয়ে রাখবো। এদিকে আমি জল বসিয়ে দিয়েছি গরম হতে, ডালটা সেদ্ধ করব। জলের মাত্রাটা কিন্তু একটু বেশি পরিমাণে আমি রেখেছি। এই স্যুপটা কিন্তু আমার ছোটবেলার থেকে খাওয়া। এই স্যুপটা মা বানিয়ে দিত। দিয়ে দিলাম এর মধ্যে 2টো টমেটো, 2টো গোটা পেঁয়াজ, তার সঙ্গে দিয়ে দেবো চাকা চাকা করে কেটে আদা, পাতলা পাতলা করে চাকা চাকা করে কাটা, আর দু কোয়া রসুন, আর অর্ধেকটা আলু খোসা ছাড়িয়ে দিয়েছি। ছোট আলু ছিল না আমার কাছে, ছোট আলু থাকলে আপনারা ছোট আলুই দেবেন, আর 2টো কাঁচা লঙ্কা। এবার ডালটা ফুটতে দেবো। ডালটা ফুটলেই দেখুন উপরে ফেনাটা আসবে, সেটাকে কিন্তু তুলে ফেলে দেবো। যেটা দেখেছিলাম ছোটবেলার থেকে মাদেরকে এই কাজটা করতে, সেটাই আমি এখনো করে আসি। এই যে ডালের ফেনাটা আছে, কথা বলা হয় যে এটা ডালের নোংরা। এরপর বলি, এই স্যুপটা কিন্তু প্রচণ্ড হেলদি, পুষ্টিকর, আর সবাই পছন্দ করবে। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর স্বাদ মতন লবণ। লবণটাও কিন্তু আমি এখন কম দেব, পরে আপনারা বুঝতে পারবেন কেন কম দিয়েছি, পরে দেখে নেবেন লবণটা চেক করে। যখন আমাদের শরীর খারাপ হতো, মা এই স্যুপটা করে কিন্তু দিত, আর এটা মুখে লেগে থাকতো। এই জ্বরের পর বা হাসপাতাল থেকে ফিরে আসার পর এই স্যুপটা করে দিত। খুবই সহজ। দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল। যে ফেনাটা উঠছিল সেটা কিন্তু আর উঠবে না। আর ঢেকে আমি এটাকে সেদ্ধ হতে দেব। 20 মিনিট পর ফিরে এসেছি। মাঝে 1-2বার আমি চালিয়ে দিয়েছিলাম, ভালো করে নেড়ে দিয়ে। এরপর আমি যে টমেটোটা দেখুন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, কিন্তু খোসাটা গায়ে লেগে আছে। এবার টমেটোটা আমি উঠিয়ে নেব আর একটু ঠান্ডা হতে দেব টমেটোটা। এদিকে দেখুন আমার পেঁয়াজটাও গলে গেছে, ডালও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে, পুরোপুরি ভেঙে গেছে। এটা ছোট বাচ্চাদেরকেও আপনারা সার্ভ করতে পারেন, আর বয়স্ক মানুষরাও খেতে পারে। অনেকেই স্টার্চ দেওয়া থাকে বলে স্যুপ পছন্দ করে না, তবে এই স্যুপটা কিন্তু সবারই পছন্দ হবে। এবার আমি টমেটোর যে খোসাটা আছে ওটাকে ছাড়িয়ে নিলাম। সত্যি কথা বলতে এখনকার দিনে টমেটো কিন্তু একদমই সেদ্ধ হতে চায় না, সেই জন্য পিষে ব্যবহার করতে হয়। সেই জন্যে টমেটোটাকে আমি উপরে খোসাটা ছাড়িয়ে এরপর ডাল ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে দেবো। তাহলে আমাদের পেঁয়াজ, টমেটো সব কিছুই গলে যাবে। আর আদাটা যেটা আছে ওটাকে কিন্তু আমি উঠিয়ে নেব। আদা যেহেতু সেদ্ধ হয় না, যখন ওটা আমি আপনাদের পরে দেখাচ্ছি। এরপর আমি একটা ছাঁকনিতে নিলাম, তার মাঝখানে ডালটাকে ছেঁকে দেবো। এবার বলি, আপনারা বলবেন যে এই ডালটা নষ্ট হবে না। এই ডালটা কিন্তু আমরা ডাল ভাতে করে খেতে পারি, বা ডাল সেদ্ধ খিচুড়ি, 2টো চাল দিয়ে এর মধ্যে খিচুড়ি বানিয়ে নিতে পারি। দেখুন আদার টুকরোটাও আছে, আর রসুন পেঁয়াজ সব গলে গেছে, টমেটোও গলে গেছে। এরপর যেই পাত্রতে আমি স্যুপটা বানিয়েছিলাম সেই পাত্রতেই আবার দিয়ে দিলাম। এটাকে আরও আমি 3-4 মিনিট ফোটাবো। এরই মাঝে আমি দিয়ে দিলাম এর মধ্যে ফ্রেশ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিলাম ধনেপাতা কুচি। খুবই সহজ বানানো, আপনাদের অবশ্যই ভালো লেগেছে আমি জানি। ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এই স্যুপের রেসিপিটা। আর দিয়ে দিলাম বাটার। হ্যাঁ, এই জন্যই বলেছিলাম নুনটা একটু কম দিতে। বাটারে লবণের পরিমাণটা থাকে, সেই জন্য আপনারা চেক করে নেবেন লবণটা ঠিক আছে কিনা।
এই স্যুপ খেতে কিন্তু দারুণ লাগে। পুরোপুরি একটা টেস্টি স্যুপ আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি ভালো লেগেছে। দেখুন কত সুন্দর টেক্সচার, কত সুন্দর, এর মধ্যে না কনস্টার্চ আছে, কিছু আছে। অবশ্যই বানান। আমার রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ। নমস্কার।